শাসন ব্যবস্থায় অবরুদ্ধি ছিল, স্বৈরাচারের কালো ছায়া এই রাউজানেও, রাউজানের আপামর জনগণ অবরুদ্ধ ছিল। কেউ সত্য কথা বলতে পারেনি, কেউ অবাধে চলাফেরা করতে পারেনি সন্ত্রাসের কারণে। সেই সন্ত্রাসের কালো হাত আমরা ভেঙে দিতে চাই। আজকে কয়েকদিন আগে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যেই বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে, এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের দলের নেতা কর্মী শুভানুদ্দায়ীকে কষ্ট করতে হবে। এই এলাকা আমি জানি মুসলিম, হিন্দু, বৌদ্ধ সম্প্রদায় সহ সবাই আছে। এখানে সংখ্যালঘু বলে কিছু নয়, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক। আমার যেমন অধিকার আছে, আমার আরেকটা সম্প্রদায়, আরেকটা ধর্মাবলম্বী মানুষের একই অধিকার, একই সুযোগ সুবিধা আছে। সুতরাং কাউকে কোন অবস্থাতে কোন কাশা করা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আমার অবস্থান এখানে দুর্বল, আমার টাকা পয়সা নাই, আমার অবস্থান দুর্বল বলে কি আমাকে হামলা করা হবে? আমরা কি মারবে? আমি কি সন্ত্রাসের শিকার হব? সন্ত্রাস দেশ থেকে, এলাকা থেকে চিরতরে নির্মূল করতে হবে। অতীতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেই অপশাসন, আমাদের নেতা কর্মীরা যদি সেই সন্ত্রাসে যদি লিপ্ত হয়, তাহলে অতীতের সন্ত্রাসের সাথে আমাদের আর পার্থক্য কোথায় থাকবে? আমরা জনগণকে সেন্সার দিয়ে প্রমাণ করব আমরা সন্ত্রাসীকে প্রশ্রয় দিই না। নেতা কর্মী শুভানুদ্দায়ী বলে যদি কেউ মামলা হামলা করে, যদি কোনো ভাঙচুর করে, যদি কোনো মন্দিরে উপাসনালয়ে যদি হামলা করে, সেই অবশ্যই বিএনপি নয়, সেই অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমানের সৈনিক হতে পারে না। আমাদেরকে তাদেরকে সন্ত্রাসী হিসাবে মোকাবেলা করতে হবে। সে যতই শক্তিশালী হোক, সন্ত্রাসী সন্ত্রাসীর সাথে কোনো আপোষ হতে পারবে না।